গোয়ালপাড়া জেলার বলাইখামারে দুই বিজেপি নেতার বিরুদ্ধে ভূমিপুত্র রাভা জনগোষ্ঠীর বাসিন্দাদের ভোগ দখল করা জমি জবরদখলের অভিযোগ। 22টি পরিবারের 38 বিঘা জমি জবরদখলের অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ওএসডি কাশ্যপ প্রকাশ এবং লক্ষ্মীপুর পুরসভা সভাপতি রাজেশ গুপ্তার বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদী কর্মসূচি এলাকার বাসিন্দাদের। কাশ্যপ প্রকাশ এবং রাজেশ গুপ্তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে জনগণ। লক্ষ্মীপুরের জমিদারের দেওয়া 38 বিঘা জমি বহু যুগ ধরে ভোগ দখল করে আসছে 22টি রাভা পরিবার। সেই জমি জবরদখলের গুরুতর অভিযোগ। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। সরকার খিলঞ্জিয়ার সুরক্ষার কথা বলা সরকার আসলে খিলঞ্জিয়ার সুরক্ষার জন্য নয়, যে মন্ত্রীর বিধায়কের পরে এবার দেখা গেল যে বিজেপির নেতা পালি নেতারা মাটি দখলের ব্যস্ত নেমেছে। এই মুহূর্তে রয়েছে আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর বলাইখামার গ্রামের দৃশ্য দেখাচ্ছি আমরা এমকে টিভি বাংলার দর্শকদেরকে, যে দীর্ঘদিন ধরে যুগ ধরে এই বলাইখামার যারা সাধারণ লোক তারা বসতি স্থাপন করে, রাজার আমলের থেকে বসতি স্থাপন করে এখানে জীবন যাপন করছে। কিন্তু বিজেপির নেতা প্রকাশ কাশ্যপ এবং রাজেশ প্রসাদ গুপ্তা, যিনি লক্ষ্মীপুরের পৌরপতি, তেনারা দুজন মিলে আসলে এই সাধারণ লোকের মাটি বাড়ি কেড়ে নিয়েছে, চক্রান্ত করে নিজের নামে নাম জারি করেছে, যার জন্য আজ এই অঞ্চলের যারা সাধারণ লোক তারা আসলে প্রতিবাদে নেমেছে যে খিলঞ্জিয়ার ভূমি রক্ষা করতে হয় এবং সাধারণ মানুষের ভূমি রক্ষা করতে হয়। এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে বলাইখামের গ্রামের যারা সাধারণ লোক তাদের হাতে হাতে প্লেকার্ড নিয়ে এইভাবে নিজের মাটি নিজের জমিকে রক্ষা করার জন্য এইভাবে প্রতিবাদ করতে হচ্ছে। আমরা এনকে টিভির বাংলার দর্শকদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এবং চেষ্টা করব। দাদা, কি মাটি নামজারি করে কি করব? আসলতে আমি ইয়ার খিলঞ্জীয়া ভূমিপুত্ৰ সকলে যেতিয়া ৰজাৰ দিনৰ পৰা মোটামুটি 15 শতিকাৰ পৰা ইয়াত ভোগ দখল কৰি আছে আৰু এতিয়াও আছোঁ। ভোগ দখল আমি এৰা নাই। আমি আমাৰ যিটো 22 ঘৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰ সকলে বসবাস কৰি খেতি পথাৰ কৰি খাই আছে, সেই মাটিখিনি সগোপনে চক্ৰান্তমূলকভাৱে যিটো মানে নামজাৰি কৰি ল'লে, সেই নামজাৰিৰ আমি প্ৰতিবাদ কৰিছোঁ আৰু সেই 22টা পৰিয়ালক যাতে সেই মাটিখিনি ঘূৰাই দিব লাগে তাৰ বাবে আমি দাবী উত্থাপন কৰিছোঁ। সেই চক্ৰান্ত তেতিয়াৰ সময়ত চাৰ্কেল অফিচাৰ ৰাজীৱ গগৈ আছিল। ৰাজীৱ গগৈক হয়তো বাই ফৰ্চ কৰিয়ে এই কামটো কৰা বুলি আমি ভাবিছোঁ। এই নেতা দুজনে, আমাৰ বিজেপি নেতা প্ৰকাশ কাশ্যপ আৰু APDCLৰ অধ্যক্ষ আৰু টাউন কমিটিৰ চেয়াৰমেন ৰাজেশ প্ৰসাদ গুপ্তাই সংগোপনে যোৱা 2024 ডিচেম্বৰ মাহত এইটো মনেকে মানে সগোপনে হয় নামে কৰি দিছে। এখন আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক এইটোৱে আহ্বান জনাইছোঁ, সেই মাটি যিটো চূড়ান্ত বেআইনীভাৱে ইহঁতে মনে গোপনে সংগোপনে হস্তান্তৰ কৰিছে, সেই হস্তান্তৰ কৰা মাটিখিনিৰ হস্তক্ষেপ কৰি যাতে খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ সকলৰ নামত নামজাৰি কৰি দিয়ে, তাৰ বাবে আমি দাবী উত্থাপন কৰিছোঁ। আমি তো কিছু জানি না। আমি তো আগে আমার ছোট থেকে এখানে জন্ম, আমার বাপাও এখানে জন্ম, আমার আতা এখানে জন্ম, কিন্তু কিভাবে যে নিল আমি তো এটা জানি না। কেশব কুমার কিবা আর আমার মাটি আমাকে রিটার্ন দিতে লাগে। পুনরায় আমরা এনকে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে এই গ্রামের যারা সাধারণ লোক তারা আসলে যুগ ধরে এই গ্রামেই বসতি স্থাপন করে তাদের জীবনযাপন করছে। ঠিক সেই সময় বিজেপির দুই নেতা, যেনার নাম হচ্ছে প্রকাশ কাশ্যপ আর
এবং রাজেশ প্রসাদ গুপ্তা, তেনারা দুজন মিলে আর লক্ষ্মীপুরের যিনি সার্কেল অফিসার ছিলেন তিনি রাজীব গগৈ, সেই রাজীব গগৈর চক্রান্তে আসলে এই সাধারণ লোকের মাটি বাড়ি জমি লিখে চক্রান্তমূলকভাবে লিখে নিয়েছে। আর যার পরিপ্রেক্ষিতে আজ এই গ্রামের মানুষ সাধারণ লোক আসলে প্রতিবাদ করতে হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আরও একজন গ্রামের বাসিন্দা আসে, তার সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, কেমন করে আসলে কি উদ্দেশ্যে এই মাটি বসতি যে ছিল আপনাদের 5 জন পরিয়াল ছিল, এখানে নামজারি অন্যজনে করেছে, কি বলবেন? হয়, লক্ষীপুৰ ৰাজগাঁৱৰ ৰাজচক্ৰৰ অধীনত বলাইখামাৰ ৰাজগাঁৱত প্ৰায় 38 বিঘা বহিৰাগত যি প্ৰকাশ কাশ্যপ আৰু ৰাজেশ প্ৰসাদ গুপ্তা নামৰ বহিৰাগত বনিয়াই আমাৰ এই খিলঞ্জীয়াৰ যি সময়ত আজিৰ পৰা 500 বছৰ এই ৰজাৰ পথাৰ ব্যৱস্থাৰ পৰা ভোগ দখল কৰি আহিছে। এই মাটি চক্ৰান্তমূলকভাৱে সেই বিজেপিৰ পাৱাৰ দেখায়, চৰকাৰী পাৱাৰ দেখায় একাংশ আমাৰ এই বদনৰূপী যি বিষয়া, সেই বিষয়াৰ ৰাজীৱ গগৈৰ জৰিয়তে চক্ৰান্তমূলকভাৱে ইয়াৰ মাটি তেওঁ নামজাৰি কৰি লৈছে। যি সময়ত খেতিত মাটি আছে, ইয়াতে মানুহ ঘৰ বহি আছে, কাকো নজনা কৰি তেওঁলোকে মাটি নিজৰ নামৰ কৰি লৈছে। গতিকে হু ইজ প্ৰকাশ কাশ্যপ, হু ইজ ৰাজেশ প্ৰসাদ গুপ্তা, তেওঁলোকক কোন হয়? তেওঁলোকে হ'ল বহিৰাজ্যৰ বহিৰাগত। যদি আজিৰ দিনত বাংলাদেশৰ পৰা আহিলেহেঁতেন, আজি জানামতে তেওঁলোকে 1971 চনৰ পিছত আহিছে, তেতিয়াহ'লে তেওঁ বিদেশী বাংলাদেশৰ পৰা আহিলেহেঁতেন বিদেশী গ'লেহেঁতেন। বহিৰাজ্যৰ পৰা আহিছে বহিৰাগত, আৰু এই বহিৰাগতৰ দপদপানি খিলঞ্জীয়াৰ ওপৰত। গোৱালপাৰা জিলাত তেখেতে এই প্ৰকাশ কাশ্যপে যেতিয়াৰ পৰা বিজেপি কৰিছে অঠিৰজা বহিৰজা দেখাই আছে। আমাৰ খিলঞ্জীয়াৰ কাণ্ডত বন্দুক ধুই খিলঞ্জীয়াৰ শোষণ কৰিব বিচাৰিছে। তেওঁ অঠিৰজা বহিৰজা দেখুৱাই আছে, অভিভাৱক হিচাপে দেখুৱাই আছে। গতিকে তেখেতক সকীয়াই দিছোঁ, আমাৰ খিলঞ্জীয়া মানুহ মৰা নাই, আমি এতিয়াও মৰা নাই। খিলঞ্জীয়া মানুহ একত্ৰিত হৈছে। এতিয়া সকলো দল সংগঠন নিৰ্বিশেষে খিলঞ্জীয়া মানুহ একত্ৰিত হৈছে। অতি শীঘ্ৰে এই মাটি যদি আমাৰ আহি ক্ষমা খুজি যদি উভতাই নিদিয়ে, তেতিয়াহ'লে চাৰ্কল ঘেৰাও কৰা হ'ব, তেওঁৰ ঘৰ ঘেৰাও হ'ব, প্ৰয়োজন সাপেক্ষে জংগী আন্দোলন হ'ব। তথাপি এই মাটি ঘূৰাই দিব লাগিব। আমাৰ জাগাত থাকিলে আমাৰ ওপৰত দাদাগিৰি নচলিব বহিৰাগতৰ। এইখিনি কথা ক'লোঁ। আৰু বিজেপি চৰকাৰে জাতি মাটি ভেটিৰ কথা কয়। খিলঞ্জীয়া মানুহে ভোট দি বিজেপিক জিকাইছে, প্ৰকাশ কাশ্যপ নহয়। সময় থাকোঁতে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ কৰিছোঁ, এই বহিৰাগত বনিয়াক আপুনি পিছে পিছে লৈ নবুৰিব, নহ'লে আমাৰ জাগাত কিন্তু আমাৰ খিলঞ্জীয়া মানুহে কিন্তু আৰু দেখিবলৈ নাপায়। বিজেপি কৰাই মানুহেই হওক বা কংগ্ৰেছ কৰাই মানুহে হওক, দল সংগঠন আমি এৰি দিছোঁ খিলঞ্জীয়াৰ স্বাৰ্থত।